দীর্ঘদিন ধরে চলছে তাবলিগের দুই গ্রুপের মধ্যকার মতবিরোধ, যা এখন প্রকাশ্যেই দেখা যাচ্ছে রাজপথে। কয়েকদিন আগে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামী মহাসম্মেলন। 2019 সাল থেকে তাবলিগের দুই গ্রুপের জন্য বিশ্ব ইজতেমা 2 পর্ব অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। তারই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা। এদিকে এই বিষয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উভয় পক্ষকে ডাকা হলেও শুধু মাওলানা সাদের অনুসারীরা উপস্থিত হন। সভা শেষে 2 পর্বের ইজতেমা নির্ধারণ হলেও কোন পক্ষ কোন পর্বে অংশ নেবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদি সাদপন্থীদের ইজতেমার সুযোগ দেওয়া হয় তবে 24 ঘন্টার নোটিশে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছে জুবায়েরপন্থীরা। এছাড়া মাওলানা সাদ বাংলাদেশে আসার চেষ্টা করলে তা প্রতিহতর ঘোষণা দেন তারা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে আজ 12 নভেম্বর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা অচলের এই ঘোষণা দেন মাওলানা ফজলুল করিম কাশিমি। তিনি বলেন, রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে আস্থার প্রতীক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলী ও সমন্বয়কদের আশেপাশে সাদপন্থীদের ভিড় দেখা যাচ্ছে। এছাড়া তিনি কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমার মাঠ সবসময়ের জন্যই ওলামা বিদ্বেষী সাদপন্থী মুক্ত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, মানুষ হত্যাকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের ওই 2 স্থানে কোনো অধিকার নেই। গত 5 নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিতেও এসব ছিল উল্লেখ করেন তাবলিগ জামায়াতের জোবায়েরপন্থী এই নেতা। কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা মাঠে যদি সাদপন্থীরা যায় সেক্ষেত্রে 24 ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া তিনি সাদপন্থীদের ও গ্রুপটির আমিরকে তওবা করে ফিরে আসার পরামর্শ দেন। এদিকে আগামী 15 নভেম্বর কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান মসজিদের সাদপন্থী ইমাম মুফতি আজিমউদ্দিন। 9 নভেম্বর এক ভিডিও বার্তায় তিনি জানান, কাকরাইল মসজিদে 15 নভেম্বরের পর থেকে ভারতের মাওলানা সাদপন্থীদের দাওয়াতি তাবলিগের কাজ পরিচালনা ও তাদের প্রবেশ করতে না দেওয়ার হুমকি এসেছে বাংলাদেশের মাওলানা জুবায়েরপন্থীদের কাছ থেকে। বাংলাদেশে তাবলিগ জামায়াতের ভেতর 2টি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে। এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে আসে 2017 সালের নভেম্বরে। এরপর হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ জামায়াতের একাংশের এক সম্মেলনে সাদ কান্দলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিরোধ মেটানোর চেষ্টা থাকলেও এখনও ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে না।